আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো ডিম ছাড়া নুডলস। আর এই নুডলস একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। ডিম ছাড়া নুডলস খেতে যে এত মজা হয় আগে জানতাম না, রান্না করে খাওয়ার পর বুঝলাম খেতে কতটা টেস্টি হয়। সস দিয়ে এই নুডলসটা রান্না করব, দেখবেন অনেক টেস্টি করে খেতে পারবেন। বাসায় একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো এর জন্য প্রথমে পানি গরম করে এখানে আমি 2 প্যাকেট ইনস্ট্যান্ট মিস্টার নুডলস দিয়ে দিলাম, আর মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়ে দিলাম। তো এখন নুডলস ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো যখন সিদ্ধ হয়ে যাবে, নামানোর আগে নুডলসের যে মশলার প্যাকেট থাকে, তো 2 প্যাকেট মশলা দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। তারপর চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে রেখে দিব পানিটা ঝরানোর জন্য। তো এখন প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল নিলাম, আর স্বাদ মতো কাঁচামরিচ দিলাম। আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন কম বেশি করে দিবেন। আর একটা বড় পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ ভেজে নিব ব্রাউন হয়ে আসা পর্যন্ত। যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিব। আর নুডলস পানি দিয়ে ধুতে যাবেন না, কারণ এখানে যে নুডলসের মশলা দিয়েছিলাম, তাহলে নুডলসের মশলার ফ্লেভার চলে যাবে। তো এখন শুধু উল্টিয়ে পাল্টিয়ে একটু মিশিয়ে নিব। আর এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিব। আর এখানে আমি সস ব্যবহার করব, এই জন্য লবণের পরিমাণ একটু কম দিতে হবে। আর এখানে আমি টমেটো কেচাপ ব্যবহার করব। আপনারা চাইলে চিলি সস, টমেটো সস, সব সস দিয়েও রান্না করতে পারবেন, এতে করে আরও বেশি টেস্টি হবে। তো এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর 1/2 টেবিল চামচ সয়া সস আর 1/2 কাপ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এই নুডলস যত বেশি সস দিবেন খেতে ততটাই মজা হবে। ছোট বড় সবাই খেয়ে খুব মজা পাবে। তো এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেওয়ার পর এখন আমি স্বাদে ম্যাজিক যে মশলার প্যাকেট পাওয়া যায় 1 প্যাকেট দিয়ে দিলাম। এখন শুধু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই মজাদার নুডলস রেডি হয়ে যাবে। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারেন। ডিম ছাড়া নুডলস খেতে খুবই টেস্টি হয়, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। তো রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর অবশ্যই একটি লাইক দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।